হাড়ের ওপরের এই যে চামড়াটা রয়েছে সেখানে একটা পার্টিকুলার জায়গা শক্ত হয়ে গিয়ে ভীষণ ব্যথা হয় এবং যাদের হাঁটুর প্রবলেম রয়েছে বা কোমরের প্রবলেমের জন্য হাঁটতে একটু চাপ দিয়ে পায়ের ওপর একটু প্রেশার দিয়ে হাঁটতে হয় তাদের এটা বেশি দেখা যায়। মানে হাঁটতে গেলে ভীষণ যন্ত্রণা হয়, শক্ত হয়ে যায় পায়ের জায়গাটা এবং একটা কাঁটার মতন ফুটছে মনে হয় এক একটা জায়গায়। যারা মাঠে কাজ করেন বা এমনি খালি পায়ে হাঁটার অভ্যেস, বাগানে নিজের বাগানে হয়তো খালি পায়ে সকালবেলা হাঁটেন, তাদের ক্ষেত্রে পায়ের তলায় ওয়ার্ট হওয়া খুব একটা অস্বাভাবিক নয়। নরম সোলের জুতো পরা বা যখন তখন যত্রতত্র খালি পায়ে না হাঁটা, এই বিধিনিষেধগুলো একটু মেনে চলতে হবে। নমস্কার, আমার নাম ডক্টর অনুশ্রী গঙ্গোপাধ্যায়। আমি একজন ডার্মাটোলজিস্ট। আমি প্র্যাকটিস করি ফোর্টিস হসপিটাল আনন্দপুর, নাইটিঙ্গেল হসপিটাল, এবং আমার নিজস্ব একটি ক্লিনিক আছে গড়িয়াহাটে, সেখানে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা একটু আলোকপাত করব সেটা হচ্ছে মূলত পায়ের গুফো বা কড়া। এটা খুবই কমন, একটা খুব সাধারণ এবং ভীষণ ভাবে আমরা দেখি, খুব কমন সমস্যা একটি, এবং এটা সব বয়সেই দেখা যায়। পায়ের তলায় বিশেষ করে যে জায়গাটা চাপ পড়ে, হাড়ের ওপরের এই যে চামড়াটা রয়েছে সেখানে একটা পার্টিকুলার জায়গা শক্ত হয়ে গিয়ে ভীষণ ব্যথা হয় এবং হাঁটার সময় সেটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দেখি বয়স্কদের, এবং যাদের হাঁটুর প্রবলেম রয়েছে বা কোমরের প্রবলেমের জন্য হাঁটতে একটু চাপ দিয়ে পায়ের ওপর একটু প্রেশার দিয়ে হাঁটতে হয় তাদের এটা বেশি দেখা যায়। এবং পায়ের যদি কারোর ফ্ল্যাট ফুট থাকে, পায়ের গঠনগত সমস্যা থাকে, তাহলেও গুফো বা কর্ন হতে পারে। আর একটা যেটা অলমোস্ট কাছাকাছি একই রকম দেখতে লাগে কর্নের মতোই, সেটাকে বলে হচ্ছে ওয়ার্ট, প্লান্টার ওয়ার্ট। মানে পায়ের তলায় ওয়ার্ট হচ্ছে একটা ভাইরাস থেকে হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে। সেই ভাইরাস দুটো দেখতে, কর্ন আর ওয়ার্ট দেখতে প্রায় একই রকম হয়, এবং সেই ক্ষেত্রে মানে দুটোর যে সিমটমসগুলো হয় দুটোই মানে হাঁটতে গেলে ভীষণ যন্ত্রণা হয়, শক্ত হয়ে যায় পায়ের জায়গাটা এবং একটা কাঁটার মতন ফুটছে মনে হয় এক একটা জায়গায়, এবং মাঝখানটা একটু কারো একটা ফুটোর মতন থাকে গুফোর ক্ষেত্রে বা ওয়ার্টের ক্ষেত্রে। এই ওয়ার্টগুলো পায়ের কাদের হয়? যারা ধরুন খালি পায়ে বাগানে হাঁটছেন বা খালি পায়ে ধরুন মাটিতে হাঁটছেন বাড়ির বাইরে, সেই ক্ষেত্রে পায়ে যদি কোনো রকম কোনো ক্ষতস্থান থাকে সেখান দিয়ে ভাইরাস ঢুকে সেখানে একটা ওয়ার্ট তৈরি করতে পারে। যারা মাঠে কাজ করেন বা এমনি খালি পায়ে হাঁটার অভ্যেস, বাগানে নিজের বাগানে হয়তো খালি পায়ে সকালবেলা হাঁটেন, তাদের ক্ষেত্রে পায়ের তলায় ওয়ার্ট হওয়া খুব একটা অস্বাভাবিক নয়। এবার আসি চিকিৎসার ক্ষেত্রে। চিকিৎসার দুটোর ক্ষেত্রেই আমরা প্রথম দিকে কিছু লাগানোর ওষুধ, যেমন ধরুন কিছু স্যালিসাইলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড প্রিপারেশন থাকে, সেগুলো আমরা লাগাতে দিই, এবং সেগুলো লাগিয়ে অনেক সময় কিছু কিছু ওয়ার্ট বা কর্ন বেশ ভালোভাবে সেরে যায়। এবং তার সঙ্গে হচ্ছে সঠিক ব্যবহার, জুতোর সঠিক ব্যবহার। ঠিক মতো জুতো, যে জুতোগুলোর মানে যার একটুখানি সোলটা মোটা, যেটা খুব পাতলা সোলের নয়, সেরকম জুতো পরার অভ্যেস করতে হবে। জুতো খুব ফ্যান্সি জুতো যেগুলোর সোল পাতলা এবং হিল তোলা, যেগুলো হাঁটতে গেলে পায়ের ওই বিশেষ জায়গায় চাপ পড়ছে, সেরকম জুতো অ্যাভয়েড করাই ভালো। আর যেটা হচ্ছে যে যদি এইগুলো করেও না সারে, তখন ওই কর্নের যে জায়গাটা চামড়াটা উঁচু হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে, সেটাকে পেয়ারিং করে বা চেঁচে ফেলে দেওয়া যেতে পারে, অথবা লেজার করে ওই জায়গাটা, স্কিনটা পুড়িয়ে দিলে ওটা আস্তে আস্তে 2-3 দিন পর থেকে নিজে থেকে চামড়াটা উঠে আসে। কিছু মলম আমরা লাগাতে দিই লেজার করার পরে। লেজার যেমন CO2 লেজার করা যেতে পারে, বা কটারি, ইলেকট্রো কটারি বলে আরেকটি পদ্ধতি আছে যেটা লেজারের থেকে অনেকটা সস্তায় হয়, সেটাও করা যেতে পারে। এবং এটা করার পরে আমরা কিছু মলম লাগাতে দিই, সেই মলমগুলো লাগালে আস্তে আস্তে জায়গাটা নরম হয়ে
ওয়ার্টটা পড়ে যায়। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওয়ার্ট হওয়ার যাদের টেন্ডেন্সি আছে বা কড়া পড়ার যাদের টেন্ডেন্সি আছে, এটা কিন্তু অপারেশন বা মানে এই অপারেটিভ ট্রিটমেন্টগুলো করার পরেও আবার রেকার করতে পারে। সেই জন্যে শুধুমাত্র চিকিৎসা, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করলেও হবে না। যে নিয়মাবলীগুলো বললাম, আলোচনা করলাম, যে নরম সোলের জুতো পরা বা যখন তখন যত্রতত্র খালি পায়ে না হাঁটা, এই বিধিনিষেধগুলো একটু মেনে চলতে হবে। বিশেষত যারা ডায়াবেটিক, যারা সুগারের রুগী, তাদের ক্ষেত্রে তো খোঁচাখুচি করলে তাদের আবার পায়ের গুফা হওয়ার সম্ভাবনাও বেশি, এবং যদি তারা খোঁচাখুচি করেন তখন সেখান থেকে পায়ে সেপটিক হয়ে ইনফেকশন হয়ে সেলুলাইটিস বা অন্যান্য ধরনের কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। এটা কখনোই নিজে থেকে বাড়িতে কোনো কিছু খোঁচাখুচি করা উচিত নয়। সিমটম এটাই যে জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে এবং হাঁটতে গেলে লাগছে, একটা পার্টিকুলার পয়েন্টে একদম কাঁটার মতন বিঁধছে। এবার সেটা ওয়ার্ট না কর্ন সেটা কোনো পেশেন্টের পক্ষে বোঝা সম্ভব নয়, সেটা একমাত্র বুঝতে গেলে ডাক্তারবাবুর কাছেই যেতে হবে। সেটা ক্লিনিক্যালি পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে এটা কর্ন হচ্ছে না ওয়ার্ট হচ্ছে, এবং সেই অনুযায়ী চিকিৎসা করা যায়। ঘরোয়া কোনো ওরকম চিকিৎসা কিছু নেই সেভাবে, শুধু স্কিনটাকে আর কি, যাতে কিছু ফুট ক্রিম আছে, যে ফুট ক্রিমগুলো লাগালে স্যালিসিলিক অ্যাসিড, ইউরিয়া এগুলো থাকে, ওই ফুট ক্রিমগুলো লাগালে অনেক সময় পায়ের চামড়াটা নরম থাকে এবং বারবার এই যে ওয়ার্ট হওয়ার, বারবার কর্ন হওয়ার প্রবণতাটা কমে কিছুটা হলেও। যে জিনিসগুলো বললাম আশা করি আপনাদের সেগুলো কাজে লাগবে, এবং এগুলো মেনে চললে ভবিষ্যতে কর্ন বা ওয়ার্টের থেকে যে কষ্টগুলো পাচ্ছেন সেগুলোর থেকে অনেকটাই রেহাই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।